এই প্রতিস্থাপনটা এখানে কি হয়েছে সেটা হচ্ছে এই যে ওএইচটা ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে এখানে বসে গেছে। এই দুইটা বিক্রিয়া তোমাদের মনে আছে কিনা, এটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটা বিবর্ণ হয়ে যায় বিক্রিয়ার সাথে সাথে, তাহলে ব্রোমিনের লালচে বাদামি বর্ণ বিবর্ণ হয়ে যায় আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা বিবর্ণ হয়ে যায়। এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ ছিল। দেখো এখানে যে থার্ড ব্র্যাকেট অক্সিজেন তোমরা অলরেডি হয়তো জানো, এই থার্ড ব্র্যাকেট অক্সিজেনকে বলা হয় জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা প্রডিউস করা হয় এই দুইটার সাহায্যে। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানে এই বিক্রিয়া মনে রাখবা এটা অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা হয়, অ্যাকুয়াস এই কথাটা দিবা। এখানে যেটা ঘটে সেটা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল রাখতে পারো, সেটা হলো এই যে ওএইচটা আছে না, এই ওএইচটা দেখো, এই ওএইচটা কি করবে, এইটা এই ক্লোরিনটাকে রিপ্লেস করে এখানে বসে যাবে। ব্যাস একদম সহজ কথা। ওএইচটা যখন ক্লোরিনটাকে রিপ্লেস করে বসে যাবে তখন কি দিবে, তখন আমরা পাবো এই যে CH3 CH2 OH, এটা আমাদের পেয়ে গেলাম আমরা অ্যালকোহল আর সোডিয়াম ক্লোরাইড। ক্লোরিনটা চলে যাবে সোডিয়ামের ক্লাসে, তাহলে আমরা পেয়ে যাবো কি সোডিয়াম ক্লোরাইড। এই ধরনের বিক্রিয়াটার নাম আছে, তোমরা ইন্টারমিডিয়েট উঠলে এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করবা। এগুলোকে বলা হয় SN বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই সাবস্টিটিউশনটা বা প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপনটা এখানে কি হয়েছে সেটা হচ্ছে এই যে ওএইচটা ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে এখানে বসে গেছে, একদম সিম্পল। তারপর দেখো এই যে আমাদের কাছে অ্যালকোহল আছে, এই অ্যালকোহলটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখানে আমরা হচ্ছে গিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করব, ঠিক আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে আমাদের তাপ দিতে হবে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করবে, এখান থেকে আমাদের কি করবে, এই জায়গা থেকে পানি বের করে ফেলবে। দেখো এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এগুলোর একটা নাম আছে, এই যে সালফিউরিক অ্যাসিড গাঢ়, ঠিক আছে। গাঢ় মানে কি, এটা অনেক ঘন দ্রবণ। গাঢ় বলতে বোঝানো হচ্ছে ঘন দ্রবণ। এটাকে বলা হয় নিরোধক। নিরোধকের কাজ কি, নিরোধকের কাজ হচ্ছে রাসায়নিকভাবে, কিভাবে, রাসায়নিকভাবে পানি বের করে ফেলা। রাসায়নিকভাবে পানি বের করা মানে কি, মানে হচ্ছে বিক্রিয়া করে পানি বের করে ফেলবে, ঠিক আছে। তাহলে নিরোধকের কাজ কি, নিরোধকের কাজ হচ্ছে রাসায়নিকভাবে পানি অপসারণ করে, ঠিক আছে। তাহলে আসো পানিটা অপসারণ করে ফেলি। কেমনে অপসারণ করবে, কোত্থেকে, এই যে দেখো CH3 থেকে একটা H বের করে ফেলবে আর এই যে OH, তাহলে এই H আর OH মিলে একটা পানি অপসারণ হয়ে যাবে। তাহলে আসো পানিটাকে অপসারণ করে বের করে ফেলে, এই যে পানি বের হয়ে গেল। তাহলে একটা OH আর একটা H মিলে পানি বের হয়ে গেল। এখানে দেখো তো একটা একটা H চলে গেলে এখানে কি আর 3 থাকে না, এখানে হয়ে যায় কি 2। এখানে কি হয়ে যায় তখন 2 হয়ে যায়। তাহলে আমি এটা মুছে দিই, কারণ এটা আমার তাহলে মনে হবে যে 2 আছে। তাহলে এই দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে CH2 আছে, এখানেও CH2 আছে। তাহলে আসো তো দুইটা CH2 বাকি থাকে, দুইটা CH2 যদি বাকি থাকে এদের মধ্যে কিভাবে বন্ধন হওয়া সম্ভব, কেবলমাত্র অ্যালকিন হলেই সেটা সম্ভব, দ্বিবন্ধন থাকতে হবে মাস্ট। তাহলে এটা হয়ে যাবে আমাদের ইথিন। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম ইথিন। পানি বের হয়ে গেল, পানি বের হয়ে আমাদেরকে দিয়ে দিল ইথিন। ভেরি সিম্পল। এখানে আবার উল্টা ঘটনা ঘটে, দেখছো এখানে দেখো এই সালফিউরিক অ্যাসিড পানি বের করে এটা দিছে, তো এই অ্যালকোহল থেকে পানি বের করে ইথিন আর পানি পাইছে, তাহলে ইথিন আর পানি মিক্সড হয়ে আবার কি দিবে, অ্যালকোহল দিবে। তাহলে আসো এই যে দেখো মিক্সড হয়ে যাবে। এই যে দেখো এখানে একটা H আর একটা কি থাকে OH, তাহলে Hটাকে তুমি এখানে দাও CH3 হয়ে যাবে, আর OHটাকে এখানে দাও CH2OH হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি CH3 CH2OH অ্যালকোহল, একদম সিম্পল। এখানেও সেম কাজ, এখানে তো আমরা যে বন্ধন একটা ভেঙে ফেলছি, এখানেও তাহলে বন্ধন ভেঙে ফেলবে, এগুলো সব সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে বন্ধন ভেঙে ফেলে তোমরা জানো দুইটা হাত খালি হয়ে যাবে, তাহলে এই জায়গায় একটা ব্রোমিন এ পাশে আর একটা ব্রোমিন এ পাশে দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কি CH2Br, আর এটা হয়ে যাবে CH2Br। ভেরি সিম্পল। সো নিচের বিক্রিয়াটা দেখো, এই দুইটা বিক্রিয়া তোমাদের মনে আছে কিনা, এটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। এগুলো কি পরীক্ষা, এগুলো হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা ছিল। উপরেরটা হচ্ছে ব্রোমিন দ্রবণ আর নিচেরটা কি হচ্ছে, নিচেরটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তাহলে এদেরকে আমরা একসাথে কি বলতেছি, অসম্পৃক্ততার পরীক্ষা। এগুলো ছিল অসম্পৃক্ততার পরীক্ষা। উপরেরটা দেখো ব্রোমিন দিয়ে পরীক্ষা করছে, এটা যে ব্রোমিনের লাল বর্ণ বিবর্ণ হয়ে যায়, তোমাদের মনে আছে হয়তো। আর এটা কি, এটার মধ্যে বেয়ার পরীক্ষা। এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের কি কি ব্যবহার হয় বলতো, এখানে আমরা ব্যবহার করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ব্যবহার করি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ
সেটা বিবর্ণ হয়ে যায় বিক্রিয়ার সাথে সাথে। তাহলে ব্রোমিনের লালচে বাদামি বর্ণ বিবর্ণ হয়ে যায় আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা বিবর্ণ হয়ে যায়। এর মাধ্যমেই কিন্তু আমরা কি অসম্পৃক্ততার পরীক্ষা, এই দুটাকে আমরা তখন তার মানে প্রুভ হয়ে যায় কি, প্রুভ হয়ে যায় যে এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ ছিল, দ্যাট মিনস অ্যালকিন ছিল। সহজ হিসাব। স্বাভাবিকভাবে অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাপারটা ওইভাবে তুমি চাইলে ব্যাখ্যা করতে পারবা, এটা তোমাদের ওয়ান শট ক্লাসেও আছে, ডিটেলসে দেখতে পাবা। এখন জাস্ট আমরা বিক্রিয়াটা দেখলাম আর কি এখানে। সো তাহলে নিচের বিক্রিয়াটা কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH এই দুইটা ব্যবহার করতে হয় এখানে। আচ্ছা, এই দুইটা কেন এখানে ব্যবহার করা হয়েছে জানো, এটার একটা কাজ আছে, আমি একটু পরে বলতেছি যে কাজটা কি, আগে বিক্রিয়াটা দেখো। বিক্রিয়াটা কি হবে, একইভাবে এখানেও যুক্ত হয়ে যাবে কিছুটা, কিছুটা যুক্ত হতে হলে পাই বন্ধনটাকে ভাঙতে হবে। তাহলে এই যে একটা পাই বন্ধন আছে, এটাকে আমরা একটু কেটে দিলাম, ঠিক আছে। এই বন্ধনটা কেটে দিলে দেখো এইখানে খেয়াল করে দেখো কি আছে, পানিতে থাকে তোমরা জানো H আর OH থাকে। তো পানিতে H আর OH থাকলে দেখো এখানে কি হয়, এই H আর OH মিলে একটা OH তৈরি করবে আর এই OH মিলে একটা OH তৈরি করবে। তাহলে এই OH-টাকে এখানে দিয়ে দিবা আর এই OH-টাকে এখানে দিয়ে দিবা, ঠিক আছে। যদি দিয়ে দাও তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, দুই পাশে দুইটা OH চলে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, CH2OH, আমরা পাচ্ছি CH2OH, ঠিক আছে। CH2OH পেয়ে যাচ্ছি, ভেরি সিম্পল। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার একটা নাম আছে, এটার নামটা কি বলো, এটার নামটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম ইথিলিন গ্লাইকল। সো তোমাদের একটা কথা বলছিলাম, সেটা কি বলছিলাম, যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজটা কি। দেখো এখানে যে থার্ড ব্র্যাকেট অল অক্সিজেন, তোমরা অলরেডি হয়তো জানো এই থার্ড ব্র্যাকেট অল অক্সিজেনকে বলা হয় জাইমান অক্সিজেন, যার ইংলিশ ভার্সন তোমরা হয়তো জানো, এটাকে তোমাদের জন্য বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন। সো এটাকে আমরা বলতেছি জাইমান অক্সিজেন। এটা জাইমান অক্সিজেন মানে হচ্ছে খুবই সক্রিয়, এই অক্সিজেনটা খুব সক্রিয় অবস্থায় থাকে, এটাকে আমরা বলতেছি জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা প্রডিউস করা হয় এই দুইটার সাহায্যে। এই দুইটা তাহলে কাজ কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি, এই দুইটা দিয়ে আমরা জাইমান অক্সিজেন পাই। দেখো এখানে বিক্রিয়াটা কেমন হয়, যে এরকম হয়, K2MnO4 প্লাস হচ্ছে H2O প্লাস H2O প্লাস হচ্ছে জাইমান অক্সিজেন। এই যে দেখো এই H2O আর এই জাইমান অক্সিজেনই পরে ইউজ হয়, হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু পরে গিয়ে বিক্রিয়া কাজে লাগে। এই যে এটা দেখো, এইটাকে এই যে আমরা H2O আর জাইমান অক্সিজেন এখান থেকে নিয়ে এসে দেই, অর্থাৎ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH দিলেই আমরা যে H2O আর জাইমান অক্সিজেনটা চাচ্ছি বিক্রিয়া পাত্রে, সেটা আসে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH দিয়ে দিলেই আসে ওইখান থেকে। এটা কোনো কাজে লাগে না, কাজে লাগে হচ্ছে এই যে এই দুইটা, এই যে আমরা এই জন্য এই দুইটা লিখি জাস্ট, ওই K2MnO4 টা আর লিখি না। এটার পিছনে রহস্যটা আসলে এটাই, ঠিক আছে। ওকে।